কিভাবে বুঝবেন কোনটা মেম্বার আইডি কোনটা গ্রুপ আইডি? বুঝার ওয়ে আছে? হুম, বলেন। তো এই জায়গায় স্যার গ্রুপ এক্সিস্টের ভিতর মেম্বারের ভিতর ঢুকতেছে, ঢুকার পরে এখানে ফাইন্ড করতেছে। এখানে একটা অ্যারো ফাংশন চালাচ্ছে আর কি। হুম। মেম্বার ভিতর যে আইডিটা আমি দিচ্ছি ওই আইডিটা খুঁজে বের করবে আর কি। হুম। হ্যাঁ, তা এইটা দিয়ে কি হবে না? হচ্ছে তো। স্যার, এইভাবে আপনি আইডি দেখেন, আপনি একটা মেম্বার ফাইন করতে চাইতেছেন, একটা মেম্বার ফাইন করার আগে একটা গ্রুপ ফাইন করতে হবে না? দুইটা ফাইন্ড করতেছে, এই জন্য আর কি কোয়েরি লাগবে তো। হ্যাঁ। আর কোয়েরি না হলে আপনার ওই যে ফর্ম ডেটা পাঠাইতে হবে, প্যারামস ইউজ করা যাবে না। হয় ফর্ম ডেটা পাঠাইতে হবে, নইলে কোয়েরি পাঠাইতে হবে। স্যার এখানে আমার কোড তো ঠিক আছে না? হ্যাঁ, কোড ঠিক আছে, ডেটা আসছে না দেখেন না। জাস্ট আপনার ওয়েটা একটু ভুল ছিল, ওয়েটা এখন ঠিক হয়ে গেছে, কোড ঠিক আছে। তাহলে এখানে আমি যদি আরেকটা খুঁজতে চাই, তাহলে এই এই জায়গায় এইটি বাদ দিয়ে আরেকটা দিলে আরেকটা আসবে তো নাকি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এরকম বিল। বুঝছেন? জি স্যার, দেখতেছি। আচ্ছা, হুম, আহ, হানিফ, তারপর হলো যে আহ এমডি হোসেন, তারপর হচ্ছে সাকিব, ঠিক আছে। না, আমি আমি একটা, আলিফ স্যার। কে? আলিফ স্যার। ও আচ্ছা। স্যার, আহ, আজকে কি পরীক্ষা নিয়েছেন? না, শুনেন আগে, আমি আপনাদের গ্রুপে একটা ভিডিও পোস্ট করছি, ঠিক আছে। ওই ভিডিওটার ভিতরে আপনাদের টাস্ক সম্পূর্ণ বুঝিয়ে দিছে আমি, ঠিক আছে। তবুও যদি ইন্ডিভিজুয়ালি কোনো কোশ্চেন থাকে, গ্রুপে আমাকে মেনশন দিয়ে জিজ্ঞেস করবেন। ওই গ্রুপে আমি বলে দিছি কি টাস্ক, কিভাবে করতে হবে, কিভাবে মার্কিং হবে, কিভাবে আমি কি করব, সবকিছু এখানে বলে দেওয়া আছে। ওই ভিডিওটা দেখবেন। কতদিনের মধ্যে টাইম কতদিনের দাও। মধ্যে দিতে হবে ওটা স্যার? হ্যাঁ, ওইটা আমরা ডিসকাশন করছিলাম, আশিক ওরা যারা মুস্তাকিমরা ছিল ওরা বলছে যে 7-8 দিন, আমি 10 দিন সময় দিচ্ছি, 10 ডেজ, বা- ঠিক আছে। 10 ডেজ, এবং এই গ্রুপের ভিতরে ওই ভিডিওর ভিতরে সবকিছু আলোচনা করে বুঝিয়ে দেওয়া হয়েছে একবার টাস্ককে। ভিডিওটা দেখবেন, দেখার পর সেটা ইমপ্লিমেন্ট করবেন, এবং ওইখানে আহ, দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। আমার যতটুকু ধারণা, যদি ব্যাক এন্ড একটু হলেও বুঝে থাকেন তাহলে ক্লিয়ার হয়ে যাবেন। ওইটা একটা ক্লায়েন্ট টাইপের প্রজেক্ট, আমাকে টাস্ক নিয়ে কোনো কোশ্চেন করা যাবে না। টাস্ক নিয়ে কোনো কোশ্চেন না বলতে মানে, স্যার এইটা কি এটা হবে, স্যার এখানে কি 2টা এপিআই হবে, 5টা এপিআই হবে, আমি এটা কেমনে করবো, এগুলো আমি কিছু জানি না। আমি আপনাদের যে টাস্ক দিয়েছি সেটা মনে করেন আমি ফাইবারের একটা ক্লায়েন্ট, আপওয়ার্কের একটা ক্লায়েন্ট। আমি কি করছি, আমি খুব সুন্দরভাবে আমি বলছি যে আমি কিছু জানি না, আমার এটা লাগবে বানা দিতে। আপনি ব্যাকএন্ড পারেন, ব্যাকএন্ড বানা দিবেন। এবার আপনি কি করছেন, আপনি স্বাভাবিকভাবে এই জিনিসটাকে নিজের মতো করে ইমপ্লিমেন্ট করবেন। আমি ক্লায়েন্ট, আমি কিচ্ছু জানি না, আমি এক্সপ্রেস বুঝি না, আমি নোট বুঝি না, কিচ্ছু বুঝি না। আপনার কাছে আমার ভিডিও একটা দেখে করা টাস্ক। যাবে স্যার? হ্যাঁ। ভিডিও দেখে করা যাবে স্যার? কোন ভিডিও? ইউটিউব ভিডিও টিডিও দেখে? আপনার ইউটিউবে তো ইচ্ছা। অ্যাভেলেবেল আছে বল। আরে আপনার ইচ্ছা। দেখেন, আমি আচ্ছা, আপনাকে জাজ করার জন্য একটা টাস্ক দিছি। এবার জি যেহেতু আপনারা অনলাইনে, ঠিক আছে, জি জি স্বাভাবিকভাবে এই জাজমেন্ট আপনার নিজের নিজের করতে হবে, ঠিক না? জি স্যার। আপনি নিজে, এখন আপনি যদি মনে করেন আপনি নিজের সময় দিয়ে নিজেরা জাজ করবেন যে কতটুকু পারতেছেন, কি কোথায় ল্যাগিংস গুলো আছে। কারণ আপনি যদি নিজের ল্যাগিংস আইডেন্টিফাই করতে পারেন তাহলে আপনি আমাকে কি করতে পারবেন, কোশ্চেন করতে পারবেন, ঠিক না? আদার্স জি আপনি স্যার। কখনো আমাকে কোশ্চেন করতে পারবেন না। এইবার এটা আপনার ইচ্ছা, আপনি যদি মনে করেন যে না, আমি ল্যাগিংস আইডেন্টিফাই করবো না, আমি ইউটিউব দিয়ে করে ফেলবো, আপনার ইচ্ছা। আর আপনি যদি মনে করেন যে না, আমি নিজে চেষ্টা করবো, এটাও আপনার ইচ্ছা। ক্লিয়ার? ফোরাম জি ডেটা স্যার। দিয়ে ব্যবহার করতে গেলে কি কোয়েরি দিতে হবে? বুঝিনি মুস্তাকিম। হ্যাঁ স্যার, বলতে ফোরাম ডেটা ব্যবহার করতে গেলে কি কোয়েরিতে করতে হবে নাকি রিকোয়েস্ট? যদি স্যার ফোরাম ডেটা, ফোরাম ডেটা বুঝিনি ফোরাম মানে ফোরাম। হ্যাঁ এখানে এই জায়গায় যে ফোরাম ডেটা আছে এই জায়গায় স্যার বললেন না যে ও আচ্ছা আচ্ছা, তাইলে এইভাবেও। তাইলে তো বডি দিয়ে, বডি দিয়ে ও বডি দিয়ে। ফর্ম ডেটা নিলে তো বডি,
আর যদি কোয়েরি নেন তাহলে রিকোয়েস্ট ডট কোয়েরি, আর যদি প্যারাম নেন তাহলে রিকোয়েস্ট ডট প্যারামস। তিনটা তো তিন তো জিনিস। বডি দুইটা ব্যাক স্টেটমেন্ট এন্ডে করতে কিন্তু কয়েক ওয়েতে ডেটা পাঠানো যায় স্যার। একটা হলো কুকিজে, একটা হলো হেডারে, একটা হলো আপনার কি কি বলে ফ্রম ডেটার মাধ্যমে, একটা হইলো আপনার ইসের মাধ্যমে কি বলে সেটাকে ইউআরএল এনকোডের মাধ্যমে, একটা হইলো আপনার কোয়েরির মাধ্যমে, একটা হলো প্যারামের মাধ্যমে। এবার সবগুলোই আপনারা করছেন, যতগুলো বলছেন না সব আপনারা করছেন। কুকিজ থেকে আমরা টোকেন নেই না, নিচ্ছি। ফ্রম ডেটা আমরা করছি, করছি। আমরা বডির মাধ্যমে মানে বডির মাধ্যমে নিছি, হ্যাঁ নিছি। আমরা কোয়েরির মাধ্যমে নিছি, নিছি। আমরা প্যারামসের মাধ্যমে নিছি, নিছি। এবং আরেকটা যেটা হেডার, হেডারের ভিতরে আমি কিন্তু বলছিলাম করতে। অথরাইজেশন টোকেন আমরা ওইখানেও পাঠাতে পারি, ওইটার মাধ্যমে আমরা নিচ্ছি। এখানে তো দুইটা জিনিসকে খুঁজে বের করতেছে, বডির বুঝি না মাধ্যমে বুঝছি। নিলে হ্যাঁ বডির বলেন। মাধ্যমে দুইটা জিনিসের ভিতর কম্বাইন করতে হবে। আপনি যখন মাল্টিপল ডেটা নিবেন, ঠিক আছে, তখন আপনি হয় কোয়েরিতে নিবেন, নাইলে আপনি বডিতে নিবেন। ক্লিয়ার? বডির বিষয়টা একটু স্যার বলতেছিলাম আর কি। হ্যাঁ। বডিটা হ্যাঁ, কি স্যার হয়েছে বডিটা? ওখানেও এই সেম ভাবে নিতে হবে, মানে দুইটা হ্যাঁ। মেম্বার আইডি আইডি হ্যাঁ। হ্যাঁ। বডি। হ্যাঁ। হ্যাঁ। সাইন আপ কেমনে করেন? ইউজার সাইন আপ করার টাইমে কেমনে দেয়? ওখানে তো তাইলে আর আমার এই কোশ্চেন মার্ক দিয়ে এই হিট না, করা তখন আর লাগবে না। কোশ্চেন করে লিখবে না। তখন এখন আপনি ফর্ম ডেটার মধ্যে পাঠাতে পারেন, নাহলে জেসন পাঠাতে পারেন, যেরকম আমরা সাইন আপ, ক্যাটাগরি ক্রিয়েট এগুলোর টাইমে পাঠাচ্ছি। তখন আর এরকম কোশ্চেন সাইন দিতে হবে না। তখন কি স্যার এখানে মেম্বার আইডি আর এখানে একটা দিয়েছে গ্রুপ আইডি, দুইটা এখানে কিচ্ছুই দিতে হবে না, সবগুলো ওই যে ডেটাতে পাঠাবেন, ও মানে শুধু রিকোয়েস্ট বডিতে পাঠাবেন আর কি। দুটো এই জায়গায় পাঠাবো তাই? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, ওইখানে পাঠাবেন। পাঠাইতে হবে কিন্তু অন্য ভাবে। আচ্ছা ঠিক আছে বুঝতে পারছেন? স্যার। আরেকটা বিষয় হুম। এখানে, স্যার যে আপনি এক্সপেন্সটা করছেন এখানে আর কি দেখাইছিলেন তিনটা ক্যাটাগরি, তো হুম। ওই জায়গাও কি আমাদের এক্সপেন্সে আপডেট ডিলেট প্রত্যেকটারই আলাদা আলাদা করতে হবে না? আপনার ইচ্ছা। আর যদি আমার দিক থেকে দেখেন, আমি আমার দিক থেকে আপনাদেরকে কয়েকবার রাউটিং এ দেখাইছি আপডেট ডিলেট এগুলা। এইবার স্যার আমি কিছু বলতেছি আপনাদের কাছে দিয়ে রাখছি, এটা আপনার ইচ্ছা। আর আপনি যদি মনে করেন না আপনি করলে আপনার জন্য ভালো করেন, আর আমি যদি বলি যে হ্যাঁ স্যার করতে হবে, আপনি করলেন না, দিন শেষে আমি কি করবো বলেন? বুঝতে পারছেন? বলেন। কিভাবে কতটুকু করতে হবে সেটা জিজ্ঞেস করছি স্যার আর কি। মানে প্রত্যেকটারই কি মানে এইভাবে হ্যাঁ, 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 এটি হচ্ছে স্যার গেট মাই এক্সপেন্স, এখানে তো আপনি একটাই দেখাইছিলেন, হ্যাঁ, ক্রিয়েটটা দেখাইছিলেন এই হ্যাঁ, এই যে কি হ্যাঁ। এর উপরে আপডেট করেন, এখানে অ্যাটলিস্ট গেট 4টা অল করবেন। অল এক্সপেন্স আছে আর গেট মাই এক্সপেন্স আছে, আপডেট আছে, ডিলিট আছে, মোট পাঁচটা। হ্যাঁ, 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 5টা করেন। আর তাহলে আর ওই যে দুইটা আছে ওই দুইটার কি পাঁচটা করবো নাকি তাই বলছি? হ্যাঁ, হ্যাঁ, করেন। আরে স্যার, আপনি আপনার দিক থেকে যত বেশি কোড করবেন তত আপনার এটা ক্লিয়ার হবে, ঠিক আছে? আপনি করেন। আপনি যদি মনে হয় যে 5টা করার পর আরো একটা রাউট যদি এরকম হইতো তাহলে কেমন হয়, বানায় ফেলেন না, সমস্যা কই? আমার এই যে ক্রিয়েট এক্সপেন্সে দ্বিতীয়বার দিলে যাচ্ছিল না বুঝছেন স্যার, সে হুম। সময় এটা অ্যাওয়েড এক্সপেন্স কালেকশন ড্রপ ইন্ডেক্স এইটা হুম। দেওয়ার পরে প্রথমে গিয়েছে, কিন্তু তারপরে 2 দিন পরে আবার এটা আমি করেছি, হাইড করেছি, করে আবার হুম। দিছি কিন্তু এখন যাচ্ছে। সে সময় নোট মডিউল সব ডিলিট করে আবার করেছি কিন্তু তাও যায়নি, তো এখন And এটা যাচ্ছে কেন? কোন ক্যাশিং কিছু একটা হয়তো বা ধরে রাখছিল, সেটা তো আসলে নোট মডিউল আপনার কোডে সবকিছু ঠিক ছিল, বাট ইন্টারনালি কোনো একটা সমস্যা হইতে পারে, নোট ঠিক আছে? মডিউল যে এরর দিন, এখানে হ্যাঁ, নোট গুলো ফেরত দিতে হবে আর সাথে কি এই জায়গা নিচে যে প্যাকেজ লক ডট জেসন আছে, দুইটা কি হ্যাঁ, একসাথে রিমুভ করতে হয় নাকি একটা করলে হয়? প্যাকেজ ডট জেসন কখনো রিমুভ করবেন না। প্যাকেজ ডট জেসন রিমুভ করবেন না, প্যাকেজ ডট লগ না না ডট জেসন এটা বলি রিমুভ। প্যাকেজ লক ডট জেসন হ্যাঁ, এইটা এইটা, হ্যাঁ, এটা কি বলেন? এটা নোট মডিউল হ্যাঁ, দুইটা তো এনপিএম আই দিলে দুটোই আসে, তা হ্যাঁ, হ্যাঁ, এই হ্যাঁ। দুটো কি ডিলিট করে আবার আনতে হয় নাকি একটা করলে নোট ক্লিয়ার? মডিউল ডিলিট করতে পারবেন,
প্যাকেজ ডট লগ ডট জেসনও ডিলিট করতে পারবেন, কিন্তু প্যাকেজ ডট জেসন ডিলিট করলে আর আপনি কখনো নোট মিলে আনতে পারবেন না। তাহলে প্যাকেজ লক ডট জেসন এর ভিতর কি কি থাকে না নোড মডিউলের ভিতরে ওই এরর গুলো, মানে এই যেটা আমার যেটা হয়েছিল ওইটা কি নোড মডিউলের ভিতর ছিল নাকি? কোনটা? স্যার বলছি বুঝ- যে নোড মডিউল আর প্যাকেজ লক ডট জেসন দুটো কি, মানে এরর কি নোড মডিউলের ভিতরে নাকি প্যাকেজ লক ডট জেসন এর ভিতরেও থাকে, মানে যে কোনো একটা ডিলিট না করলে না না, প্যাকেজ ডট জেসনটা হচ্ছে কি, আপনি যতগুলা ডিপেন্ডেন্সি ইনস্টল করেন, ঠিক আছে, আমরা যে বিভিন্ন ডিটেলসে প্যাকেজ ইনস্টল করি সেগুলো ওইখানে থাকে, বুঝতে পারছেন? আর প্যাকেজ ডট লগ ডট জেসন যেটা, সেটা হইলো আমরা যে প্যাকেজ ইনস্টল করতেছি এরাও আবার ইন্টারনালি কিছু প্যাকেজ ইউজ করে থাকে, তো সেটার ডেটা রাখে হলো প্যাকেজ ডট লগ ডট জেসন। বুঝতে পারছেন? এই দুইটা হচ্ছে হিস্ট্রি রাখে, যে আপনি কি কি ইউজ করতেছেন এটার একটা ব্লুপ্রিন্ট তারা রেখে দেয়। জি স্যার, ঠিক আছে। ওকে, আর কারো কোনো প্রবলেম? আহ যদি কারো কোনো প্রবলেম না থাকে, তাহলে ভিডিও যেটা আমি আপনাদেরকে প্রোভাইড করছি সেই ভিডিওটাকে দেখেন, ঠিক আছে? যারা আশিক আর মুস্তাকিম তো ছিলেন, তারা তো জানেনি, বাকি যারা আসছেন তারা ওটাকে দেখেন, ওটাকে দেখে ইমপ্লিমেন্ট করেন, বুঝার চেষ্টা করেন, ঠিক আছে? ওটাকে এমন ভাবে নেন যে এটা একটা ক্লায়েন্ট টাস্ক, ঠিক আছে? আমি একজন ক্লায়েন্ট, আমি আপনাদেরকে একটা ফ্রিল্যান্স ওয়ার্ক দিছি, আমি এটা চাই, এবার এটাকে ইমপ্লিমেন্ট করা, এটাকে তৈরি করা, এটা আপনাদের দায়িত্ব বা আপনার কাজ। এবার ওইটাকে আপনারা কিভাবে করবেন সেটা আপনি জানেন, ঠিক আছে? তো ওইভাবে করে ওই প্রজেক্টটাকে করার চেষ্টা করেন। 10 ডেজ সময় দেওয়া হয়েছে, ঠিক আছে? 10 ডেজের ওই জিনিসটাকে ইমপ্লিমেন্ট করেন। আজকের দিন তো আপনারা এক্সট্রা আমি দিলাম, আজকের দিন আপনারা হয়তোবা ভিডিওটাকে দেখেন, একটু বোঝার ট্রাই করেন, রিসার্চ করেন, সবকিছু করে নেক্সট দিনগুলা হিসাব করে আপনার 10 ডেজ পর আমি আবার আপনাদের কাছে রিপোর্টটা চাবো। যদি আমি 10 ডেজ দিন ভুলেও যাই, আমাকে মনে করে দিন যে স্যার এরকম একটা টাস্ক দিয়েছিলেন, আপনি তো খেয়াল নাই, হয়তো বা আপনি আমাদেরকে এরকম একটা টাস্ক দিয়েছেন, এটা একটু দেখলে ভালো হয়, কারণ ওইটার উপরে বেস করে আমি ভিডিওতে বলছি যে আমি একটা গিফট দিব। তো ওইটার মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম না, একজনকে দেওয়া হবে, ঠিক আছে? নো ফার্স্ট সেকেন্ড থার্ড, এখানে ইন্ডিভিজুয়াল উইনার, জাস্ট একজন উইনার, ঠিক আছে? ওইরকম। তো এবার যে ভালো করবেন, সব ক্রাইটেরিয়া আমি ভিডিওতে বলে রাখছি, তো ওইটার উপরে বেস করে আপনারা একটু ডিসাইড করেন, ঠিক আছে? মানে প্রজেক্টটাকে করার চেষ্টা করেন। এবার আপনাদের এন থেকে কোনো কোশ্চেন আছে কিনা বলেন। নাই কারো না কোনো স্যার, কোশ্চেন? ভিডিওটা দেখছিলাম, অর্ধেক ফুল দেখতে হবে আর কি এখন। হ্যাঁ, ফুল দেখেন, দেখে ওইখানে দেখে আপনারা যদি কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে আমাকে নক করেন, সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, এক্সপ্রেস দিয়ে করলেই তো হবে স্যার? এক্সপ্রেস নোট দিয়ে যা দেখেছি তাদেরই করতে পারবেন, খুবই সিম্পল একটা জিনিস। আমি আপনাদের জি জি ওখানে জি। বলছি যে ওই জায়গাটায় যেটা আমি টাস্ক দিয়েছি এখানে নিজের মতো করে যদি ফিচার অ্যাড করতে পারেন খুবই ভালো, এটা আপনার উপর। আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমি আরো কিছু ফিচার অ্যাড করতে পারবো, আমার এই ক্যাপাবিলিটি আছে, বা আমি ট্রাই করি, আরো ভালো। এখানে সব ডিটেলস আমি বলে দিছি ভিডিওতে, ঠিক আছে? জি স্যার। ওকে, কারো কোনো কোশ্চেন আছে? স্যার এই যে হ্যাঁ, কোয়েরি, হ্যাঁ। কোয়েরিটা কি অলওয়েজ কি দুটো জিনিসের ভিতর করে কোয়েরি নাকি? কোয়েরি 10টা 15টা 20টা 25টা যত ইচ্ছা, লিমিট নেই। সিঙ্গেল কোনো ক্ষেত্রে কোয়েরি ব্যবহার হয় না তাই? হ্যাঁ হয়, সিঙ্গেল ক্ষেত্রেও হয়, সিঙ্গেল ক্ষেত্রেও হয়, কোয়েরি সিঙ্গেল ক্ষেত্রেও হইতে পারে। কোয়েরি হইলো এমন প্যারামিটার যে প্যারামিটারটা রিকোয়ার্ড না, দিতেও পারেন নাও দিতে পারেন। আপনি এখন যেটা করছেন সেখানে আসলে ওইটার মধ্যে আমরা কোয়েরি ইউজ না করে বডি ইউজ করলে সবচেয়ে বেশি বেটার, বাট আপনি যেহেতু কোয়েরি এখানে ইউজ করতেছিলেন আমি এই কারণে কোয়েরিটা দিয়ে দেখাইছি। তো এই কারণে আমি ওটা দিয়ে দেখাইছি, বাট ওইখানে বডি ইউজ করলে বেটার। কোয়েরি মানে হইলো এমন একটা কোনো কিছু যেটা আসলে ওই রাউটে না দিলেও হয়, বাট আপনি দিলে এক্সট্রা একটা ইনফরমেশন পাবেন, বুঝতে পারছেন? ওকে।
তারপর বলেন। আর কারো কোনো কোশ্চেন? কোশ্চেন না থাকলে যে টাস্ক দিছি সেই টাস্কে কাজে লেগে যান। ঠিক আছে? আর ই কমার্স প্রজেক্টটা জি। ওইটি কিভাবে দিচ্ছে মানে আগে সেগুলো ছিল তার ভিতর আবার হোল্ডার করে ফেলিছে অনেকগুলো। কোনটা এখন বুঝি নাই। কোন হ্যাঁ স্যার ওই যে তোমার যেটা হ্যাঁ হ্যাঁ দিছিলেন হ্যাঁ 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 হ্যাঁ। ওইখানে যে ভিডিও গুলো ছিল ওর পাশাপাশি আরো অনেক ভিডিও করে মানে আলাদা আলাদা হোল্ডার করে তার ভিতরে ভিডিও দেয়, কিন্তু এটা একটু অনেকদিন পর ভিতরে দেখে গেলে একটু খুব বুঝে ওঠাটা কষ্টকর হয়ে যাচ্ছে। আপনি আপনি লিঙ্কটা ওপেন করেন, স্ক্রিন শেয়ার দিয়ে ওই লিঙ্কটা ওপেন করেন। লিঙ্কটা তো স্যার এখন এই জায়গা নাই। তাহলে নেক্সট ক্লাস আমাকে একটু লিঙ্কটা ওপেন করে দেখেন যে কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে, আমি বুঝিয়ে দিব। আমি দিব স্যার। হ্যাঁ হ্যাঁ প্লিজ, একজন দিলেই হলো। আচ্ছা, দেখা যাচ্ছে স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ, ভালো আছো? আচ্ছা, এটা তো আরেকটা। আহ এটা না তো, এটা না স্যার। ইস, সেকেন্ড ড্রাইভ লিঙ্ক। দেখেছো ভাই, মনে হয় গেছে। আমি মেসেঞ্জারে দিচ্ছি বুঝছেন, আপনি মেসেঞ্জারে এই যে ভাই, জুমে দেন, জুমে দেন। মেসেঞ্জারে দিয়ে দিছি। এটা নি ভাইয়া। হ্যাঁ, এটা একজন কেউ কপি করে আমার জুমে দেন। আচ্ছা আচ্ছা তাইলে তাইলে হচ্ছে যে আমি দেখাতে পারবো। স্যার দিয়ে দিচ্ছি। না স্যার, এটা না। দূর। ওকে, এই এটাই। হ্যাঁ, এই দেখেন ডিকম আছে। জি স্যার। এই যে ডিকম, এই ডিকম দেখবেন খালি। এটাতে। হ্যাঁ ডি কমিক্সে যে কটা ভিডিও ছিল সেই কটাই তো আছে, হ্যাঁ, ভাড়ায় নিত। নিচে আপনি নতুন হোল্ডার করে তার ডিকমে ভিতরে ঢুকেন না তো, ভিডিও। এপে কলে ঢুকছেন। এটা না, এটা না, খালি ডিকম। নিচে যান, এই যে নিচের ফোল্ডারটা, সেকেন্ড ফোল্ডারটা। উপরে উপরে সেকেন্ড, সেকেন্ডে। জি স্যার, এটা। হ্যাঁ এটা, হ্যাঁ এটাতে ক্লিক করেন। এটাই, এইখানে যেটা আছে সেটাই। ও, বুঝতে পারছেন? বাকি ফোল্ডার আপনাদের যাওয়ার দরকার নেই, বা আমি আপনাদেরকে সব এক্সেস দিচ্ছি আর কি। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা আমি আচ্ছা, নেক্সট কিছু জানতো ভাই, জি ভাই। একটু সাইডে যান। হুম, এই, কই গেল, হ্যাঁ। দেখা যাচ্ছে না তো। ডি কমের বাইরে বেরোয় আসেন। বাইরেই তো আছে হ্যাঁ, ডিকম। বাইরে আছে। ও স্যার, এই জায়গায় যে রেডিস বা হুম ডকার হুম এপিআই কল হুম। এগুলো কি মানে ইসের সাথে ই কমার্সের সাথে কোনো না সম্পর্ক আছে নাকি? না, কোনো সম্পর্ক নেই। স্যার, এগুলো এগুলো শিখলে তো কাজে আসবে না? কিতাব কিতাব সম্পূর্ণ ভিডিও আছে। এইগুলো দিব্যি পাবে। সব আপনাদের দেখানো হবে। ঠিক আছে? ও, আচ্ছা ওগুলা না, মাথা ব্যথা নিয়েন না। ওইখানে সকেট দিয়েছেন আপনাদের,
ঠিক আছে, জি রেডিস, ডকার সব হবে আপনাদের। ঠিক আছে, এপিআই কল, ফ্রন্ট এন্ডে আমরা এপিআই কল করছি, করে নিতে হবে না, ওইটাও না আসবে। স্যার। আপনার ওটুক দেখলেই হবে। বাকি তো ওদের ব্যাচে ওরে দেখাচ্ছি না, ওইখানে আলাদা আলাদা ফোল্ডার রাখা রাখা এই কারণে আর কি, আর কিছুই না। বুঝতে পারছেন? জি স্যার। ঠিক আছে স্যার সিস্টেম আপনার। এটা ডিজাইনটা কি ওই অন্য একটা কোর্স দিছিলেন ওইটার ভিডিও ওইগুলার ভিডিও? সিস্টেম ডিজাইনটা কি? কোনটা কোনটা? সিস্টেম ডিজাইন? সিস্টেম ডিজাইন, জি জি। হ্যাঁ। সিস্টেম ডিজাইন নিয়ে আপনাদের সাথে মডিউলে নাই আপনাদের, আমরা আলোচনা করবো না একটা, সমস্যা নাই, কিন্তু এটা এখানেও পরে তো ভালো লাস্টে। মতো দেওয়া আছে স্যার, এখানেও তো এখানেও দেওয়া হ্যাঁ, আছে। এখানেও ভালো মতো দেওয়া আছে, দেখতে পারবেন সিস্টেম ডিজাইন। এটা শুরু শেষ এক্সট্রা। সব আছে না স্যার? হ্যাঁ হ্যাঁ, সব আছে। এই যে 1 2 3 4 যেভাবে সিরিয়াল আছে সেভাবে জি দেখতে পারেন। এটা ব্যাক এটা এন্ডে হ্যাঁ, ব্যাক বলেন। এন্ডে যে এখানকার ডেভ ভিডিও কোয়ালিটি বিষয়টা গুলো তেমন ভালো না স্যার। এইটা ডেভঅপস। আপনারা যেটা দিয়ে এখন রেকর্ড শুনেন সেটা তো জুমের, ঠিক জি আছে। স্যার। আর আমরা নর্মালি অফলাইন ক্লাসগুলোতে রেকর্ড করি হলো যা ফাস্টেস্টোন দিয়ে, সেখানে ভিডিওগুলো একটু লো কোয়ালিটির হবে, কারণ নাইলে ওইটা আমরা ড্রাইভে যখন আপলোড করবো এগুলো তো অনেক জিবির হয়ে যাবে, ওদের কাছে শেয়ার করতে পারে না। ঠিক আছে, ওবিএস এগুলো দিয়ে করলে 2 ঘন্টার ভিডিও প্রায় 5 6 জিবি হয়ে যাবে। বুঝতে পারছেন? এই কারণে আমরা জি ফাস্টেস্টোন, এই কারণে আপনাদের কাছে একটু লো কোয়ালিটি লাগে, কারণ আপনারা তো জুমের রেকর্ডের ভিডিও দেখেন, ওটা তো হাই কোয়ালিটি। জি স্যার। এটা কি অনলাইন? এটা কি অফলাইন? হ্যাঁ, এটা অফলাইন ব্যাচ, এটা এটা মানে না, এটা নোট জেস এর ব্যাচ। স্যার ডেভঅপসটা কি স্যার? ডেভঅপস ব্যাক এন্ডে? ডেভঅপস, ডেভঅপস তো ব্যাকএন্ডের না, ডেভঅপস হলো যারা ডেভঅপস আলাদা একটা ইঞ্জিনিয়ার হয় সেক্টর, তাদের, এটা তো আলাদা একটা সেক্টর স্যার। ওটা আলাদা সেক্টর। ডেভঅপস সম্পূর্ণ আলাদা সেক্টর। কিন্তু ডেভঅপস স্যার হইলো আমি যারা এর ভিতর হ্যাঁ বলেন। আমি একটা রোড ম্যাপের ভিতর দেখলাম নিচে ডেভঅপস ও দিয়ে দিচ্ছে আর কি। আরে দেখ। দিছে, কেন দিছে এবারে বুঝান। ডেভঅপস এর যে ডকার পার্ট আছে না, ডকার, তারপরে এডাব্লিউএস আপলোড, এই বিষয়গুলা স্বাভাবিকভাবে প্রয়োজন। ঠিক আছে, এই বিষয়গুলো প্রয়োজন হয়। এখন এই বিষয়গুলো যেহেতু প্রয়োজন হয় একজন ডেভঅপস ইঞ্জিনিয়ারের, ঠিক আছে, এখন এই জিনিসগুলো হচ্ছে বেসিক লেভেলের জিনিস, ডকার, তারপরে এডাব্লিউএস, এইগুলোর বেসিক লেভেলের পার্টটুকু একজন ব্যাকএন্ড ডেভেলপার যে 1 2 ইয়ারের এক্সপিরিয়েন্স হচ্ছে সেও শিখে ফেলে। ঠিক আছে, এই কারণে রোড ম্যাপ গুলোতে দেওয়া হয়। আপনারা যে লেভেল আছেন সেই লেভেলের প্রয়োজন পড়বে না। তবুও আমরা একটা আমি ক্লাস নিব নে, এডাব্লিউএস এগুলো আমি দেখাবো একটা ব্যাচে, তো ওইটাও অনলাইনে, তো আমি আপনাদেরকে ওই টাইমটা কানেক্ট করে আপনারা, ওইটা স্বাভাবিকভাবে 4টা 6টা হবে না। ঠিক আছে, ওইটা একটা আমার মতো একটা টাইম, আমার মতো করে একটা ডেতে আমি দেখাবো। তো ওইটাতে আপনারা কানেক্ট হয়ে একটা বেসিক আইডিয়া নিয়ে যেতে পারেন। ঠিক আছে, আমি জানাই দিব তখন। ঠিক আছে, তখন আপনার যদি ইচ্ছা হয় যে না আমি ডকার এডাব্লিউএস সম্পর্কে একটু জানতে চাই, তখন ওইখানে ওই সেশনটা এসে আপনারা জানা যায়, সমস্যা নেই। বুঝতে পারছেন? জি স্যার। ঠিক আছে। স্যার এগুলো 2308 যেটা আছে ওটা তো হ্যাঁ, শেষ না বেশ? 2308 2308 শেষ। সাকিব ভাইদের হ্যাঁ, তাকে বাইদের মাঝে ওটা মধ্যে শেষ। ক্লাস হয় দেখি। হ্যাঁ, মাঝে মধ্যে মাঝে ক্লাস হয় কি, ওরা কিছু কিছু জিনিস ওরা আইসা দেখবার চায়, ওইটাই আর কি। আচ্ছা। কিছু কিছু জিনিস যেমন ওরা এপিআই কলিংটা ওরা দেখবার চাচ্ছিল আবার, তো ওইটা একটু দেখাইছি, এই আর কি। একটা এপিআই রাউট ওরা বানাতে পারতেছিল না, এটা দেখতে চেয়েছিল, ওইগুলো মানে ওইগুলো ক্লাসের ভিতরে না, ওইগুলো ওয়ান কাইন্ড অফ যে আসলে কিছু কিছু ছোট ছোট প্রবলেম থাকে না, সেগুলা, জি স্যার। স্যার আর কিছু ওদিকে প্রজেক্ট কটা করা হয়েছে মোট, আর ব্যাক এন্ডের ওই আর কি মানে ওই project এর? ব্যাচে ওরা ব্যাক এন্ডের প্রজেক্ট করছে শুধুমাত্র ই কমার্স। ওই ব্যাচে তো স্টুডেন্টই নাই রে স্যার, আচ্ছা। জয়েনই করে 2 জন 3 জন। ঠিক জি আছে, দেখি তো কম। আমি ঠিক আছে, মেসেঞ্জারে কানেক্ট আছি তো মেসেঞ্জার থেকে হ্যাঁ। দেওয়া হয়, দেখি মাঝে তো মধ্যে। কথা ওইখানে বলা যায় না? জয়েন, হ্যাঁ অনলাইনে জয়েন করে 2 জন 3 জন, একজন, এরকম। এখানে কি দেওয়া আবার কি থাকবে? ঠিক আছে, কিন্তু হ্যাঁ ওরার মধ্যে যারা অ্যাক্টিভ আছে যেমন মাসুদ সাকিব এরা, ওরা আবার জব জব করে, তো তো ওদের কিছু কিছু অনেক সময় প্রবলেম থাকে বা কিছু জিনিস ওরা একটু এক্সট্রা করে জানতে চায়, তখন সেগুলা নিয়ে জাস্ট একটু আলোচনা করা হয় মিটে। মানুষ থেকে জব পাইছে স্যার? হ্যাঁ, কন্টেন্টের জব করছে তো, করতেছে তোরা। কন্টেন্ট, সাকিব তো ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড সবগুলোরই জব করতেছে। উম, জি স্যার।
ওর সাথে মাসুদও মনে কানেক্ট আছে। জি স্যার। স্যার জব কিন্তু মানে বেশি লাগে আর একটু ভালো লাগে আর কি, কিছু প্রুফ লাগে যে আমি কাজটা পারি। হ্যাঁ তো ডেইলি দুই একটা জবের অফার দেয়, মানে ইনভাইটেশন পাঠায় আর কি, কিন্তু পারি না, প্রজেক্ট নাই। দ্বিতীয় হচ্ছে মানে সেরকম কোনো ভালো কোডিং এর নেই। হ্যাঁ, কনফিডেন্সও নাই। ঠিক জি আছে, স্যার। ওই জি জি। কনফিডেন্স আসবে কখন জানেন? যখন আপনি প্রজেক্ট করবেন, ভালো মতো প্রজেক্ট করেন, ঠিক আছে, প্রজেক্ট সাবমিট করেন, তাইলে দেখবেন কনফিডেন্স চলে আসবে। ঠিক আছে, জি স্যার। প্রজেক্ট প্রজেক্ট করলে কনফিডেন্স আসবে। ঠিক আছে। জি স্যার ইনশাল্লাহ। ওকে স্যার, আর কারো কোনো কোশ্চেন বলেন? স্যার শেয়ার অফ করে দিব। হ্যাঁ, অফ করে দেন একটু। আমরা এখানে আপনারা এখন কোনো কোশ্চেন না থাকলে লিভ নেন, লিভ নিয়ে জাস্ট ওই টাস্কটা কমপ্লিট করা শুরু করেন, টাস্কটা সম্পর্কে জান। ঠিক আছে। স্যার এখানে তো শর্ট ইউআরএল এর ভিডিও আছে, is it? হ্যাঁ আছে, এটা দেখেন না। ঠিক আছে, নিজের আগে কইরেন। ঠিক আছে, না পারলে আমি আছি। ঠিক আছে, না পারলে আমি আছি, সমস্যা নাই, কিন্তু এটা দেখতে চান না। তাহলে দেখেন, এটা দেখতে গেলে আমি আপনাদের আটকে দিতে পারবো না, বাট নিজের সাথে চিটিং করে লাভ আছে? না না স্যার, ঠিক এটা তো আছে, আমার শিখতে হবে। তাহলে আপনি যদি চোরামি করে করেন, তাহলে ক্ষতি কি আমার না আপনার? আপনার। আমারই হবে স্যার। ঠিক আছে, হ্যাঁ। আছে, সমস্যা নাই। বাট আমি আপনাদেরকে বলতেছি তো, আপনারা না পারলে আমার কাছে কোশ্চেন করেন না, সমস্যা নাই তো। আমি তো কোনোদিন আপনাদের বলছি যে এটা দেখাবো না বা কোশ্চেন কেন করলেন, আমি তো এটা বলি নাই। সমস্যা তো নেই। ঠিক আছে, না আগে স্যার নিজে এটা তো চেষ্টা করেন। সিম্পল। জি স্যার। হুম। ওই যে একটা জিনিস নিতে হবে, চ্যাট জিপিটি অথবা অন্য কারো হেল্প নিতে হবে, হ্যাঁ সেটা হ্যাঁ, হচ্ছে মানে নিজের চেষ্টা করেন। হ্যাঁ, জি জি, কোনো, শর্ট হ্যান্ড কিভাবে করতে হয়, কোন হ্যাঁ টুলটার জন্য শর্ট, হ্যাঁ ওই জিনিসটা হ্যাঁ একটু হ্যাঁ জানা নাই। হ্যাঁ, বাকিগুলো নেন, তো আমাদেরই করা লাগবে। হ্যাঁ করেন, সমস্যা নেই, করেন। জি আইডিয়া জেনারেট করতে পারেন, ওটা কোনো সমস্যা নেই, ঘাটাঘাটি করতে পারেন, বাট নিজের এই ফিল্ডটা রাখেন যাতে নিজের সাথে নিজের ধোকাও না হয়। আমারও ধোকা দিয়ে কোনো লাভ নাই। ঠিক আছে। জি স্যার। ওকে স্যাররা, আর কেউ কোনো কিছু বলেন? ওকে, কিছু না থাকলে তাহলে স্যার আপনারা লিভ নেন। ঠিক আছে, সবাই ভালো মতো এই টাস্কটা করেন। ক্লাসটা রেকর্ড হয়েছে, এই ক্লাসটা? রেকর্ড করছে মনে হয়, আলী মনে রেকর্ড করছে, আলী আচ্ছা, রেকর্ড করছে। ঠিক আছে। ঠিক আছে স্যার। ওকে স্যাররা, তাহলে আল্লাহ হাফেজ সবাইকে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালাম।